হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ কোচিং। আজ 2019 সালে রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় অধ্যায় 3 ও 4 থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান করব। চলো প্রশ্নটি প্রথমে পড়ি। a equal x to the power 4 minus 10x square plus 1, b equal base 10 log root 27, c equal base 10 log root 1 by 8 এবং d equal 1 by 2 base 10 log 125। ক উৎপাদকে বিশ্লেষণ করো। m to the power 4 minus 6m square plus 1। খ a equal 0 হলে x to the power 4 plus 1 by x to the power 4 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে b minus c minus d ভাগ base 10 log 1.2 equal 3/4। প্রশ্নটির সমাধান শুরু করার আগে যে কয়টি সূত্র প্রয়োজন তা একবার দেখে নিই। দেখো তোমরা সবাই জানো, তারপরে একবার দেখে নাও। a plus b whole square equal a square plus 2ab plus b square, a square plus b square equal a minus b whole square plus 2ab আর a square minus b square equal a plus b into a minus b। অর্থাৎ ক এবং খ এই দুইটি অঙ্ক করার জন্য আমাদের এই তিনটি সূত্র লাগবে, কিন্তু গ করার জন্য আমাদের এই তিনটি সূত্র প্রয়োজন। দেখো কি বলছে এখানে, বেজ a log m to the power r equal r into base a log m, base a log m into n equal base a log m plus base a log n। এরপর বেজ a log m by n equal base a log m minus base a log n। এই সূত্রগুলো অঙ্ক করার আগে অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে, এতে তোমরা অঙ্কটির সমাধান সহজেই আয়ত্ত করতে পারবে। চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথমেই আমরা ক করব। উৎপাদকে বিশ্লেষণ করো। m to the power 4 minus 6m square plus 1, তো উঠাও। m to the power 4 minus 4m square 6m square plus 1 equal, আমরা m to the power 4 শুরুতে লিখব, এরপরে প্লাস 1 লিখব, তারপর মাইনাস 6m স্কোয়ার লিখব। এখন এই m to the power 4 কে আমরা ভেঙে লিখতে পারি m স্কোয়ার হোল স্কোয়ার, আর প্লাস 1 দেওয়া আছে, এই 1 লিখে এর উপর আমরা একটা স্কোয়ার দিয়ে দিব, মাইনাস 6m স্কোয়ার। দেখো এখন এই ব্র্যাকেটের ভিতরে যা দেওয়া আছে অর্থাৎ m স্কোয়ারকে আমরা a ধরব, স্মল a, আর শুধু 1 কে b, তাহলে কি দাঁড়ালো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এইটা করব, তাহলে লিখো প্রথমে কি লিখব, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে যাকে আমরা a ধরেছি তাকে লিখব। m স্কোয়ারকে আমরা a ধরেছিলাম, তাহলে a হচ্ছে m স্কোয়ার, তারপর মাইনাস b হচ্ছে শুধু 1, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, এরপর প্লাস সূত্রে 2 ইন্টু a হচ্ছে m স্কোয়ার ইন্টু b হচ্ছে 1, এরপরে লিখো মাইনাস 6m স্কোয়ার। আমরা এই m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এতটুকুর পরিবর্তে আমরা
এই এম স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এম স্কোয়ার মাইনাস ওয়ান লিখেছি, তারপর এই মাইনাস এরপরে 6 এম স্কোয়ার লিখেছি ইকুয়াল এম স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার আবার লিখলাম, তারপর প্লাস দম এই 2 আর 1 গুণ করলে 2 হয়, 2 আর এম স্কোয়ার গুণ করলে হয় 2 এম স্কোয়ার, তারপর মাইনাস 6 এম স্কোয়ার ইকুয়াল আবার লিখো এম স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে প্লাস 2 এম স্কোয়ার আর মাইনাস 6 এম স্কোয়ার দেওয়া আছে, যেহেতু চিহ্ন ব্যতিক্রম আমাদের বিয়োগ করতে হবে এবং বিয়োগের সময় বড় সংখ্যার চিহ্ন বসে, তার বড়কে 6 এম স্কোয়ার বড় এর চিহ্ন মাইনাস দেওয়া, তাহলে এখানে আমরা মাইনাস লিখব, আর বিয়োগ করলে হয় 4 এম স্কোয়ার ইকুয়াল আবার লিখো এম স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তারপর মাইনাস এখানে 4 এম স্কোয়ার দেওয়া আছে, এটাকে লিখো ভেঙে 2 এম হোল স্কোয়ার লিখা যায়। তাহলে 2 এম হোল স্কোয়ার যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি তাহলে এই স্কোয়ারটা 2 এর উপরে পড়বে আর এম এর উপরে পড়বে, 2 এর উপরে যদি হয় 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর এম এর উপর স্কোয়ার। এখন যে কাজটি করব সেটা হচ্ছে এখানে ব্রেকেটের ভিতরে যা কিছু দেওয়া আছে এই সম্পূর্ণটাকে আমরা এ ধরব, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা এ ধরব, আর শুধু 2 এম কে বি ধরব, তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি আরেকবার বলছি যে এই ব্রেকেটের ভিতরে যা কিছু দেওয়া আছে ব্রেকেটের ভিতরে এটাকে আমরা এ ধরব, আর এখানে এই 2 এম কে বি ধরব, তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা অঙ্ক শুরু করার আগে দেখিয়েছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখব। তাহলে এখানে লিখো এ লিখি প্রথমে আমরা এ কে এ হচ্ছে যাকে আমরা মনে মনে এ ধরেছি, এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এ, প্লাস বি হচ্ছে 2 এম যাকে আমরা বি ধরেছি, এ প্লাস বি হলো, এখন কি লিখব এ আবার এম স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে 2 এম। এখন এটাকে আমরা সাজিয়ে লিখব, যদি সাজিয়ে লিখি তাহলে লেখা যায় এম স্কোয়ার প্লাস 2 এম তারপর মাইনাস ওয়ান তারপর এম স্কোয়ার মাইনাস 2 এম তারপর মাইনাস 1, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এখানে লিখে দাও আনস এম স্কোয়ার প্লাস 2 এম মাইনাস 1 এরপর এম স্কোয়ার মাইনাস 2 এম মাইনাস 1। এরপর আমরা খ নাম্বারে যাই। দেখো খ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে। খ নাম্বার প্রশ্নে এ ইকুয়াল 0 হলে এ হচ্ছে এই যে আমরা এর পরিবর্তে x⁴ মাইনাস tan x² প্লাস 1 এতটুকু লিখতে পারবো। কার পরিবর্তে? এর পরিবর্তে x⁴ মাইনাস tan x² প্লাস 1 এতটুকু লিখতে পারবো। যাই হোক, এ ইকুয়াল 0 হলে x⁴ প্লাস 1 বাই x⁴ এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের উদ্দীপকে এই অংশটুকু নিয়ে কাজ করতে হবে। শুরুতে আমরা লিখব দেওয়া আছে এ ইকুয়াল 0। লিখো দেওয়া আছে আছে এ ইকুয়াল 0, বা
আমরা এর জায়গায় বা এই এর পরিবর্তে এর মান লিখব। আবার দেখো এর মান এই x⁴ মাইনাস 10x² প্লাস 1 এতটুকু আমরা লিখব এর পরিবর্তে। তাহলে লিখো x⁴ মাইনাস 10x² প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এর পরিবর্তে আমরা এর মান বসিয়ে দিলাম। বা আমরা এখন এই মাইনাস 10x² ডান দিকে নিয়ে যাব। ডান দিকে নিয়ে গেলে প্লাস 10x² হবে, আর বাম দিকে থাকবে x⁴ প্লাস 1 ইকুয়াল 10x²। এখন উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে দিব। যদি আমরা উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়াবে? দেখো নিচে হবে x² আর উপরে যা আছে x⁴ প্লাস 1 ইকুয়াল ডান দিকেও আমাদের x² দ্বারা ভাগ করে দিতে হবে। উপরে হবে 10x² আর নিচে হবে x²। সাইড নোট দিয়ে দিতে হবে উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এখানে x⁴ প্লাস 1 বাই x² ইকুয়াল 10x² বাই x²। এখন আমরা আলাদা করে দিব। যদি আলাদা করে দেই তাহলে কি দাঁড়াবে? x⁴ বাই x² প্লাস 1 বাই x²। দেখো বা x⁴ বাই x² প্লাস 1 বাই x² ইকুয়াল কত হবে? এখানে খেয়াল করে দেখো যে তোমার 10x² আর নিচে x² দেওয়া আছে। এই x² কাটলে কি থাকে? 10 থাকে। তাহলে আমরা ডান দিকে শুধু 10 লিখব। লিখো 10। ডান দিকে আমরা 10 লিখলাম। বা x⁴ কে x² দ্বারা ভাগ করলে কি থাকে? x² থাকে। তারপর প্লাস 1 বাই x² ইকুয়াল 10 হবে। এখন উভয় পক্ষে আমরা বড় করে দিব। তো কি দাঁড়াবে? x² প্লাস 1 বাই x² অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে যা দেওয়া আছে পুরোটা লিখে আমরা ব্রেকেট দিব। তারপর উপরে হোল স্কোয়ার দিব ইকুয়াল এই ডান দিকে যা আছে অর্থাৎ 10 লিখে স্কোয়ার দিয়ে দিব। সাইড নোট দিয়ে দাও উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে বা শুধু বর্গ করে এতটুকু লিখলেও হবে। যাই হোক, এখন আমরা যেই কাজটা করব শুধু x² কে ধরব, শুধু x² কে a আর 1 বাই x² কে b ধরব। তাহলে কি দাঁড়ায়? a প্লাস b হোল স্কোয়ার। আবার দেখো এই x² কে আমরা a ধরব আর 1 বাই x² কে b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার। আমরা সবাই জানি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে লিখো, প্রথমে আমরা a² লিখব। তো প্রথমে a লিখি, a হচ্ছে x² যাকে আমরা a ধরেছি, a লিখলাম। তারপরে এর উপর স্কোয়ার দিতে হবে, আমরা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিব। তারপরে প্লাস সূত্রের 2 ইন্টু a হচ্ছে x² ইন্টু b হচ্ছে 1 বাই x²। তারপর প্লাস b স্কোয়ার। তাহলে প্রথমে আমরা b লিখি, b হচ্ছে 1 বাই x², আমরা ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি হলো? a² প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 10² মানে হচ্ছে 10 গুণ 10 অর্থাৎ
100 এখানে লিখব। বা আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকলে পাওয়ারে গুণ করতে হয়। দেখো এইখানে x এর উপরে পাওয়ার 2 দেওয়া এবং 2 এর উপরে আরেকটি পাওয়ার 2 দেওয়া, তাহলে পাওয়ারে গুণ করলে 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4 হবে। তারপর প্লাস এই x স্কোয়ার আর এই x স্কোয়ার কাটা যায়, 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস এইখানে ডান দিকে অর্থাৎ এই 1/x স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া আছে, যদি আমরা ব্রেকেট উঠিয়ে ফেলি এই স্কোয়ার 1 এর উপরে হবে, 1 এর উপরে মানে 1ই হবে, আর x স্কোয়ারের উপরে যদি স্কোয়ারটা হয় তাহলে কত হবে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 100। এখন প্লাস 2 আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 100। এই প্লাস ডান দিকে নিয়ে গেলে হবে -2। সুতরাং আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান পেলাম কত হয়, 100 থেকে 2 বাদ দিলে 98 অর্থাৎ 98 হবে এখানে। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, আনস 98। ওকে, চলো আমরা গ নাম্বার শুরু করি। গম প্রশ্নটা আরেকবার পড়ি। দেখো আমরা প্রথমে উদ্দীপক অংশটুকু আরেকবার দেখি। b ইকুয়াল বেজ 10 লগ রুট 27, c ইকুয়াল বেজ 10 লগ রুট 1/8 এবং d ইকুয়াল 1/2 ইন্টু বেজ 10 লগ 125। আর আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে যে b মাইনাস c মাইনাস d ডিভাইডেড বেজ 10 লগ 1.2 ইকুয়াল 3/2। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্রথমে আমরা b এর মান বের করব, এরপর c এর মান, এরপর d এর মান, তারপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে মূল কাজটা শুরু করব। চলো প্রথমে আমরা লিখি b ইকুয়াল বেজ 10 লগ রুট 27। তো শুরুতেই লিখো দেওয়া আছে b ইকুয়াল বেজ 10 লগ রুট 27, আচ্ছা ইকুয়াল বেজ 10 লগ, আমরা জানি রুটের মান হচ্ছে, এই রুট হচ্ছে পাওয়ার, অর্থাৎ এই রুটের মান হচ্ছে পাওয়ার হিসেবে 1/2 বসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, আগে এখানে 27 দেওয়া, 27কে আমরা লিখতে পারি 3 কিউব। 3 কিউব মানে 3টা 3, 3 ইন্টু 3 ইন্টু 3, 3টা 3 গুণ করলে 3 3 9, 9 আর 3 গুণ করলে 3 9 27। তারপর আমরা ব্রেকেট দিয়ে এই রুটের পরিবর্তে পাওয়ার 1/2 লিখব ইকুয়াল দাও আবার বেজ 10 লগ, এরপর আমরা এই 3টা লিখব, এই যে এই 3টা লিখো। এরপর কি করব, আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকলে পাওয়ারে গুণ করতে হয়, তাহলে 3 আর 1/2, 3 আর 1/2 গুণ করলে হবে 3/2। এখন আমরা সূত্র প্রয়োগ করব। দেখো এখানে সূত্রটা আরেকবার খেয়াল করে দেখো যে এখানে ছিল এরকম যে বেজ a লগ m টু দি পাওয়ার r, বেজ a লগ m টু দি পাওয়ার r ইকুয়াল r ইন্টু বেজ a লগ m, অর্থাৎ এই rটা সামনে আসবে, এই rটা শুরুতে আসবে, তাহলে r ইন্টু বেজ a লগ m। এখানে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে এই 10 হচ্ছে বেজ অর্থাৎ a, আর 3 হচ্ছে m, আর 3/2 হচ্ছে r, তাহলে কি দাঁড়ালো বেজ a লগ m টু দি পাওয়ার r। তাহলে কি লিখবো, rটা সামনে আসবে,
সামনে নিয়ে আসলে কি হবে আর আর হচ্ছে 3/2 আর হচ্ছে 3/2 তারপর বাকি যা আছে আমাদের লিখতে হবে বেস 10 অর্থাৎ a তারপর log m m হচ্ছে এই 3 m হচ্ছে এই 3 যাই হোক এরপর আমরা আবার দিয়ে লিখো আবার দেখো c ইকুয়াল বেস 10 log root 1/2 দেওয়া এইটা আমরা লিখব তো লিখো c ইকুয়াল বেস 10 log root 1/8 দেওয়া ইকুয়াল দেখো আবার লিখো বেস 10 log এখানে root 1/8 দেওয়া তাহলে কি করা যায় দেখো এখানে 1/8 দেওয়া তো রুটটা আবার লিখো রুটটা লেখার পরে আমরা 1/8 কে লিখব 1/2 কিউব 1/2 কিউব কারণ 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 হচ্ছে 3টা অর্থাৎ 2 × 2 × 2 3টা 2 গুণ করলে হয় 8 তারপর ইকুয়াল দাও বেস 10 log আমরা এই 1/2 কিউবকে লিখতে পারি 2⁻³ তারপর এই ব্রেকেট দিয়ে এখানে যেহেতু রুট দেওয়া আছে এটার উপরে ওই রুটের পরিবর্তে আমরা পাওয়ার হিসেবে 1/2 লিখতে পারি দেখো এরপর ইকুয়াল দাও এখানে খেয়াল করে দেখো যে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার দেওয়া থাকলে পাওয়ারে গুণ করতে হয় তাহলে এখানে এই 2 এর উপরে -3 দেওয়া এবং এর উপরে 1/2 দেওয়া তাহলে -3 আর 1/2 যদি আমরা গুণ করি -3/2 হবে তাহলে আমরা লিখব যে বেস 10 log 2⁻³ এখন এই 10 কে আমরা a ধরি আর শুধু 2 কে এই 2 কে আমরা m ধরব আর -3/2 এই পুরাটাকে r ধরব স্মল r তাহলে সূত্র অনুযায়ী rটা সামনে আসবে r হচ্ছে -3/2 তারপর যা থাকে লিখে দাও বেস 10 log 2 তাহলে আমরা এখানে b এর মান বের করলাম c এর মান বের করলাম এখন d এর মান বের করব আবার d ইকুয়াল দেখো কি দেওয়া আছে d ইকুয়াল দেওয়া আছে এখানে 1/2 × বেস 10 log 125 এটা আমরা লিখব দেখো d ইকুয়াল 1/2 বেস 10 log 125 ইকুয়াল দাও 1/2 তারপর বেস 10 log এই 125 কে আমরা লিখতে পারি 5 লিখে উপরে কিউব দেওয়া যায় তো 5 কিউব মানে হচ্ছে 3টা 5 যদি আমরা গুণ করি কত হয় 5 5 এ 25 আর 5 গুণ করলে 5 25 125 তাহলে এখানে কি দাঁড়ালো এই 10 হচ্ছে a আর এই 5 হচ্ছে m আর 3 হচ্ছে r তাহলে বেস a log m⁻r আবার দেখো এই 10 কে আমরা a ধরলাম এই 10 কে a আর 5 হচ্ছে 5 কে ধরলাম m আর 3 কে ধরবো r তাহলে বেস a log m⁻r
তাহলে সূত্র অনুযায়ী আরটা সামনে আসবে। তাহলে প্রথমে আমরা লিখব 1/2 ইন্টু এই আর লিখব, আর হচ্ছে 3, তারপরে বাকি যা আছে তা লিখে দিব, বেস 10 log 5 ইকুয়াল এই 3 আর 1/2 যদি গুণ করি কত হবে, 3/2 হবে। 3/2 বেস 10 log 5, বেস 10 log 5। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। দেখো লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমাদের প্রশ্ন, আরেকবার দেখো, বি মাইনাস সি মাইনাস ডি ডিভাইডেড বেস 10 log 1.2, এই সম্পূর্ণ অংশটুকু আমরা এখন লিখব। দেখো কি দেওয়া আছে, বি মাইনাস সি মাইনাস ডি দেওয়া, তারপর ব্রেকেট ডিভাইডেড বেস 10 log 1.2 দেওয়া। এখন মান বসিয়ে দাও, এই যে এখানে ভাগচিহ্ন দেওয়া আছে, এটার পরিবর্তে আমরা দাগ দিব। এই ভাগচিহ্নের পরিবর্তে এই দাগ দেওয়া যায়, এই দাগটাই হচ্ছে ভাগচিহ্ন। তাহলে এই ভাগের যে পরে যে রাশিটা দেওয়া আছে এটা আমরা নিচে লিখব। তাহলে লিখো বেস 10 log 1.2, এখানে উপরে যা আছে লিখো, প্রথমে এই ভাগ চিহ্নের আগে যা দেওয়া আছে সম্পূর্ণটা লিখো, বি মাইনাস সি মাইনাস ডি। এখন আমরা বি এর জায়গায় বি এর মান বসাবো, কোয়াল দাও, নিচে যা আছে আগে লিখো, বেস 10 log 1.2, আর এখানে বি এর জায়গায় বি এর মান বসবে। দেখো বি এর মান আমরা পেয়েছিলাম কত, এই দেখো বি ইকুয়াল ছিল 3/2 বেস 10 log 3, আমরা বি এর জায়গায় এটা লিখব। তাহলে এখানে লিখো এই বি এর জায়গায় এই মানটা 3/2, তারপর বেস 10 log 3, এরপর সি এর জায়গায় সি এর মান, দেখো সি এর মান আমরা পেয়েছিলাম কত, এই এটা ছিল সি এর মান, এই যে এরকম ছিল মাইনাস 3/2 বেস 10 log 2। তাহলে এটা লিখো, আগে এই মাইনাসটা দিয়ে নাও, এই মাইনাস দিব কিন্তু 10 এর বরাবর না, এই 3 এর বরাবর দিব। তারপর সি এর জায়গায় লিখব মাইনাস 3/2, তারপর বেস 10 log 2, অবশ্যই যেহেতু মাইনাসের আইটেম দেওয়া আমরা ব্রেকেট দিয়ে দিব। এরপর আমরা লিখব যে ডি এর মান, এখানে এই মাইনাস দেওয়া আছে, আগে মাইনাসটা দিয়ে নেই, তারপর ডি এর জায়গায় ডি এর মান হচ্ছে 3/2 বেস 10 log 5, 3/2 বেস 10 log 5। এখন দাও কোয়াল বেস 10 log, এখানে আমরা দশমিক যদি উঠিয়ে ফেলি কত হবে, উপরে হবে 12 আর নিচে হবে 10, আর এখানে যা আছে লিখো 3/2 বেস 10 log 3, তারপর এখানে ব্রেকে উঠিয়ে ফেলবো, ব্রেকে উঠিয়ে ফেললে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এখানে আমরা প্লাস লিখব, প্লাস 3/2, তারপর বেস 10 log 2, তারপর এখানে যা আছে 2 এর বরাবর দিব, মাইনাস 3/2 বেস 10 log 5। এখন এখান থেকে আমরা উপর থেকে দেখো এখানে প্রত্যেকটা পদের মধ্যে 3/2 আছে, 3/2, তারপর 3/2, আমরা সব প্রত্যেকটা পদ থেকে এই 3/2 কমন নিতে পারি। এরপর প্রত্যেকটা পদে বেস 10 log দেওয়া আছে, বেস 10 log, তারপরে এখানে বেস 10 log, আবার এখানেও বেস 10 log দেওয়া।
তাহলে প্রত্যেকটা পদ থেকে আমরা বেস 10 লগ কমন নিতে পারি। তাহলে এখানে লিখুন বেস 10 লগ কমন নিলাম। এরপরে যা থাকে তা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব। দেখো আমরা তো প্রত্যেক পদ থেকে 3/2 আগেই কমন নিয়ে নিয়েছি। এখন বেস 10 লগ কমন নিলে কি হবে, যেখানে যোগ চিহ্ন দেওয়া আছে ওইখানে আমরা গুণ চিহ্ন দিব, আর যেখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে সেখানে আমরা ভাগ চিহ্ন দিব। তাহলে এখানে 3/2 আর বেস 10 লগ তো কমন নিয়েই নিয়েছি, তাহলে কি থাকে, এখানে থাকে হলো 3, তারপরে প্লাস দেওয়া আছে, এই প্লাসের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব। তারপর পরবর্তী পদ থেকে 3/2 আর বেস 10 লগ আমরা তো কমন নিয়ে নিয়েছি, কি থাকে 2 থাকে, তাহলে 2 লিখলাম। তারপর এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এই বিয়োগ থাকার কারণে আমরা এইখানে ভাগ দিব, ভাগ চিহ্ন। তারপর এই পরবর্তী পদ থেকে 3/2 বেস 10 লগ আমরা তো কমন নিয়েই নিয়েছি, তো কি থাকে শুধু 5 থাকে, তো 5 লিখলাম। আর নিচে যা আছে লিখে দাও, কি থাকে বেস 10 লগ 12/10 ইকুয়াল, এখানে নিচের অংশটুকু কাটা আমরা আগে করি, বেস 10 লগ আর এই জায়গায় এই 12 আর নিচে 10 দেওয়া, কাটাকাটি করলে উপরে হয় 6 আর নিচে হবে 5। 2 দিয়ে কাটলে 2 দিয়ে 12 কে কাটলে 6 হয়, আর 10 কে কাটলে 5 হয়। আর এখানে লিখো 3/2, তারপর বেস 10 লগ। দেখো এখানে কি থাকে 3 আর 2 যদি আমরা গুণ করি 6 হয়, তারপর ভাগ 5 থাকে, তাহলে এই ভাগ চিহ্নের পরিবর্তে আমরা এখানে একটা দাগ দিতে পারি, এই দাগটাই হচ্ছে কিন্তু ভাগ চিহ্ন। তাহলে নিচে লিখব 5 আর উপরে লিখব 3 আর 2 গুণ করলে 6 হয়। তো এখন নিচে বেস 10 লগ 6/5, উপরেও বেস 10 লগ 6/5 দেওয়া আছে, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু 3/2 ছাড়া উপরে নিচে মিল অংশটুকু কাটা যায়। তাহলে কি থাকে সমান 3/2 থাকে, 3/2 আমরা লিখলাম। এখন আমাদের প্রশ্নে রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান পক্ষে কি দেওয়া ছিল, 3/2 দেওয়া ছিল। আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফড লিখে দিব, রাইট হ্যান্ড সাইড, আর এই জায়গায় আমরা প্রুফড লিখে দেব, PROVED। আজ এ পর্যন্তই। স্টাডি করো জানার জন্য, শেখার জন্য, শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়।